আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আজকে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আসলাম কানাডার একটি হোলসেলের দোকান। আমরা যে সিটিতে থাকি ভ্যাঙ্কুভারে, এখানের কস্কোতে। কস্কো হলো একটি হোলসেলের দোকান। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, জুয়েলারি থেকে শুরু করে সব জিনিসই পাওয়া যায়। তবে এখানে কিনতে গেলে সব অনেক বড় বাল্ক জিনিস, ছোট ছোট প্যাকেট কিনতে পারবেন না। অনেক বড় বড় আইটেম, অনেক কোয়ান্টিটির আইটেম কিনতে হয়, তবে অনেক সস্তা পড়ে। দেখুন এখানে বিভিন্ন ধরনের স্টোনের, সাফায়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্টোনের জুয়েলারি পাওয়া যায় এবং ইলেকট্রনিক্স আছে, সবই আছে। তো ভিউয়ার্স, আমি এখন এসেছি ক্লোথিং সেকশনে। এখানে দেখুন, আমি জাস্ট আপনাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি যে এই যে বেবি ক্লোথগুলি একসাথে চার পাঁচ পিসের বেবি ক্লোথগুলি অনেক রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছে। আর এরপরে আমি আপনাদেরকে আউটডোর সেকশনটা দেখাবো। আউটডোরের জিনিসপত্রের মধ্যে এখানে বড় একটা জেকুজি আছে, এটা সামার টাইমে ইউজ করে সবাই। আর তারপরে আমি যাব পর্যায়ক্রমে গাজিবো, টেন্ট এবং অন্যান্য স্টোরেজ, আউটডোরের সব জিনিসপত্রগুলি কিছু কিছু আপনাদের সাথে দেখাবো। তো আমি আজকে আপনাদেরকে একটু পরে কিচেনে নিয়ে যাব। আজকে দেখাবো মিটবল আর পাস্তার একটি আইটেম। এটি একটি ওয়েস্টার্ন আইটেম। এটা খুবই সিম্পল এবং ঝটপট রান্না করা যায়, আর খুবই কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে রান্না করা যায়। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি যে প্যান্ডামিকের প্রথম পর্যায়ে এই কস্কোতে কিন্তু এই টয়লেট টিস্যুগুলি একদম স্টক আউট ছিল। পার হেড 1 পিস করে দিত, আর এখন দেখুন একদম ভর্তি। যা হোক, চলুন আমার সাথে এখন কিচেনে। আমি দেখাবো সব ইনগ্রেডিয়েন্টগুলি। প্রথমে আমি পাস্তা নিয়েছি, যে কোনো সাইজের, যে কোনো ডিজাইনের নিতে পারেন। এখানে আছে চিজ, গার্লিক পাউডার, ব্ল্যাক পেপার, আছে অলিভ অয়েল, এখানে আছে পাস্তা সস, আর ভাঙা মরিচ যেটাকে বলে ক্রাশ চিলি। পাস্তা সসটা হলো যেটা ফ্লেভারের খেতে চান। আমরা আসলে অরিজিনাল রেগুলার যেটা, ওটা নিয়েছি। এখানে সল্ট আর অলিভ অয়েল, আর আছে গ্রাউন্ড চিকেন। এই গ্রাউন্ড চিকেনগুলিকে আমি মশলা দিয়ে মাখিয়ে বল করে ভেজে নিব। পর্যায়ক্রমে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই মোটামুটি আমার ইনগ্রেডিয়েন্টগুলো এই। আর হলো এর সাথে আছে গার্লিক, আর একটা পেঁয়াজের অর্ধেক নিয়েছি, আর তেজপাতা, আর মরিচের গুঁড়া। তো মোটামুটি এই হলো আমার ইনগ্রেডিয়েন্ট, আপনাদের সাথে দেখালাম। এবার আমি যাচ্ছি মূল কাজে। তো প্রথমেই আমি রসুনগুলি ছেঁচে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করা রসুন দিতে পারেন। আসলে আমার ব্লেন্ড করা রসুন ছিল না, আমি সবসময় রসুনটা ফ্রেশ ইউজ করি, সেই জন্য আমি এই অল্প একটু রসুনের জন্য আর ব্লেন্ডার ইউজ করলাম না। আর আমি ছেঁচে নিচ্ছি। আর আদা বাটা নিয়েছি। তো প্রথমে আমি প্যাকেট থেকে চিকেনটাকে বের করে নিয়েছি। এই চিকেনটা ওরা যখন প্যাকেট করে তখন কালো রঙের একটা পেপার দিয়ে এটাকে প্রোটেক্টিভ ওয়েতে র্যাপিং পেপার দিয়ে বিক্রি করে, যাতে এটা নষ্ট না হয়। তো এখানে আমি সেই রসুন যেটা ছেঁচেছিলাম 1 টিস্পুন, আর 1 টিস্পুন নিয়েছি আদা, 1 টিস্পুন নিয়েছি মরিচের গুঁড়া, আর লবণ নিয়েছি স্বাদ মতো। এরপরে গার্লিক পাউডার নিয়েছি 1/2 টিস্পুনের মতো। আসলে আন্দাজটা একটু এদিক ওদিক হলে অসুবিধা নাই। আর ব্ল্যাক পেপার নিয়েছি 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ। আর আমার ঘরে বিস্কুটের গুঁড়া ছিল না, তো আমার ঘরে টোস্ট বিস্কুট ছিল। এগুলি আমি একটা ছেঁচনি দিয়ে ছেঁচে এটা আমি গুঁড়া করে নিয়েছি। একদম ভালো গুঁড়া করে নিতে হবে। এই পর্যায়ে এসে আমি বিস্কুটের গুঁড়াগুলি সেই গ্রাউন্ড চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে বল করে নেব। তারপরে আমি এটা ভাজার কাজে চলে যাব। তো এখন আমি একটি প্যান বসিয়েছি স্টোভে, আর এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো অলিভ অয়েল দিয়ে নিয়েছি। এরপরে আমি ভালো করে গরম হলে এখন আমি এই বলগুলি হালকা ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন এই বলগুলি খুব বেশি কড়া ভাজি না হয়ে যায়।
তো আমার মিট বলগুলি ফ্রাই প্যানে দেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্যানের মধ্যে কিছু পানি দিয়ে স্টোভে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে, যাতে এই পানিটা ভালো করে বলক আসে সেই পর্যন্ত আমি ওয়েট করব, কারণ এটাতে আমি পাস্তাগুলি হাফ ডান করে নিব। তো এই পর্যায়ে এসে আমি পেঁয়াজটাকে কেটে নিব ভালো করে। এটা স্কোয়ার সাইজ হবে, বাট ছোট ছোট স্কোয়ার কিউব সাইজ আর কি যেটাকে বলে। তো এই পর্যায়ে এসে আমার মিট বলের একটা সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি ফ্লিপ করে দিচ্ছি ওই সাইডটা হওয়ার জন্য। আর এইদিকে আমার পানি অলমোস্ট বলক হয়ে এসেছে। এখন আমি এই পানির মধ্যে পাস্তাগুলি দিয়ে দিব। তো পাস্তাগুলি দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য ওয়েট করছি, এটা হাফ ডান হওয়া পর্যন্ত। তবে মাঝখানে একবার নেড়ে দিতে হবে। তো দর্শক দেখতে পাচ্ছেন আমার মিটবল হয়ে গেছে ডান। এটা আপনারা চাইলে এর মধ্যে অন্যান্য অনেক মশলা দিয়ে জাস্ট এভাবে ভেজেও আপনারা ভাত বা পোলাওর সাথে খেতে পারেন। তো আমার পাস্তা হাফ ডান হয়ে গেছে। এখন আমি স্ট্রেন করে নিব, একটা স্ট্রেনার নিয়েছি। কিন্তু আমার এই হাঁড়িটা এত ভারী, এত হেভি যে আমি আর অনেকক্ষণ ধরে রাখতে পারিনি, স্লিপ করে গিয়েছিল। যা হোক আমি কোনোভাবে সামলে নিয়েছি। আমার স্লিপ করা অংশটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো রকম সামলে নিয়ে এখন আমি ভালো করে ঢেলে নিলাম সম্পূর্ণ পাস্তাটা। তো এই পর্যায়ে এসে আমি একটি প্যান বসিয়েছি স্টোভে। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো অলিভ অয়েল দিয়েছি। আর এর মধ্যে আমি এখন সেই কিউব করে রাখা ছোট ছোট কিউব করে রাখা পেঁয়াজগুলি দিয়ে এখন আমি ভালো করে নেড়ে নিব। আমার কিন্তু সব ইনগ্রেডিয়েন্টগুলো রেডি হয়ে গেছে। এখন জাস্ট আমি পর্যায়ক্রমে একটার পর একটা মিলাবো। তো এই পর্যায়ে এসে আমি দুই টুকরা তেজপাতা দিয়ে দিলাম। একটা তেজপাতাকে 2 ভাগ করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি একটু ভালো করে নেড়ে নিব। তো এই পর্যায়ে এসে আমি চিজগুলি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেট করা চিজ প্যাকেটে পাওয়া যায়, সেটাও ইউজ করতে পারেন, কিন্তু আমরা আস্ত কিনে এভাবে ফ্রেশ গ্রেট করে আমি এটা পাস্তার সাথে মেলাবো। তো আমার পেঁয়াজ দেখুন এখন অলমোস্ট হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি ব্রাউন কালার হতে হবে না। এই পর্যায়ে এসে আমি 1 ক্যান পাস্তা সস পুরোটাই দিয়ে দিয়েছি। পাস্তা সসটা ইচ্ছা করলে বাসায় নিজেরা হোমমেড করতে পারেন। এটার মধ্যে শুধু লবণ, গার্লিক পাউডার আর টমেটো লাগবে। এগুলি দিয়ে ভালো করে জাল দিয়ে মেল্ট করে নিতে হবে। তো এখানে আমরা যেহেতু স্টোরে কিনতে পাই, সেই জন্য আমরা স্টোরেরটাই ইউজ করছি। তো এখন আমি ভালো করে নেড়ে এই পর্যায়ে এসে আমি সেই ভাঙা মরিচের গুঁড়া এখানে প্রায় 1 টিস্পুনের মতো আমি অ্যাড করেছি। এখন আমি ভালো করে মিলিয়ে দেব। তো রান্নার এই পর্যায়ে এসে আমি মিটবলগুলি সেই পাস্তা সসের মধ্যে দিয়ে দিয়েছি। এটা বেশিক্ষণ কিন্তু জাল দিতে হয় না। পাস্তা সসটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব বেশি জাল দিতে হয় না, একটু সামান্য জাল দিয়ে বলক আসলেই আমি মিটবলটা দিয়ে দিলাম। তো এখন আমি মিটবলটা আর অন্যান্য মশলা সবগুলি ভালো করে মিক্স করে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নেক্সট ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার ইনস্টাগ্রাম ফলো করবেন, ইনস্টাগ্রামের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এই পর্যায়ে এসে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। এখন আমি পাস্তাগুলি দিয়ে দিচ্ছি। মিটবলের সাথে ভালো করে মিক্স করে আমি আরও কিছুক্ষণ চুলার উপরে রেখে দেব।
হয়ে গেল আমার মিটবল আর পাস্তা। দেখুন কি সুন্দর কালার হয়েছে, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। যদি সম্ভব হতো যে ভার্চুয়ালি আপনাদের সাথে ঘ্রাণটা শেয়ার করা যেত, আমি অবশ্যই করতাম। আমি সেই দিনের অপেক্ষায় যে কবে আমি সেই কম্পিউটারের মাধ্যমে ভার্চুয়ালি আপনাদের সাথে ঘ্রাণটা শেয়ার করতে পারবো। তো দেখা যাক, হয়তো সেদিন আসলেও আসতে পারে। কিন্তু এটার আসলেই ঘ্রাণটা খুবই সুন্দর ঘ্রাণ ছিল এবং খেতেও অনেক ভালো, খুবই মজার হয়েছিল, স্বাদের হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো ভিউয়ার্স, আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।